হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে আসলাম। ঘুম থেকে উঠে আজকে ব্লগ শুরু করে দিলাম, কারণ আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের বাড়িতে রয়েছে গোপাল ঠাকুরের আজকে আমার উদ্বোধন। সেই উপলক্ষে আমি সকাল সকাল উঠে পড়লাম। উঠেই আমি চলে পাতা কাটতে। তো চলো যাওয়া যাক, আজকের কাজটা শুরু করা যাক। কাজ শুরু করার পরে আমি চলে গেলাম যে কলা পাতা কাটছি। কলার পাতা কাটার পর আমি চলে আসবো বাড়িতে এসে যে জায়গাটা আমরা যজ্ঞ করবো সেখানে আমরা একটু আমাদের যে ডেকোরেশনের কাজ আছে সেই ডেকোরেশনের কাজটা করবো। ফাইনালি আমাদের যে মণ্ডপের কাজ কিছুটা হয়েছে, কমপ্লিট এখনো হয়নি, মানে ফুল লাগানো এখনো বাকি আছে, কিছুটা হয়েছে। তারপর আমরা ফুল টুল লাগাবো। কাজ করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে যাওয়ার পরে এদিকে ভাই আর আমি এখানে বসে আমরা কাজ করে বসে গেছি একটু। আর এদিকে আমি দুজনে আমরা যদি এত ইয়ার্কি করি আর কি বলার নেই, সেটা হচ্ছে আমি এত ইয়ার্কি করি। আর তারপর আমরা ফাইনালি আমরা খেতে বসে গেলাম। খেতে বসে আমি সবাইকে দেখাচ্ছি যে আমরা খাচ্ছি, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি এদিকে। আর এদিকে তারপর আমি খাচ্ছিলাম, এদিকে ডাল ভাজি রয়েছে। তারপর বাড়িতে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করেছি, চলে গেছিলাম বাজারে। আর এইদিকে দেখতে পাচ্ছি এদিকে ফুল কমপ্লিট, এখন কালারিং করছে আমাদের বৈষ্ণবরা এসে কালারিং করছে, আমি কালারিং করিনি। আর এদিকে ভিতরে যাওয়ার সব পরে দেখছি পুরো আয়োজনের কাজ চলছে। এদিকে আমাদের স্নানটা শুরু হয়ে গেছে। প্রভুকে স্নান করানোর পর আমরা নিয়ে যাবো আমাদের যে আমার যজ্ঞ যেখানে হবে সেখানে নিয়ে আবার স্নান হবে। আমি এখানে বসে দেখাচ্ছিলাম স্নান করছে, কত সুন্দর দেখাচ্ছে স্নান করছে। আর এদিকে আমাদের যজ্ঞ যে আয়োজন চলছে, যজ্ঞ আয়োজন হচ্ছে। আর এদিকে নিয়ে আসা হয়েছে স্নান করার পর গোপালকে। আর এদিকে আমাদের আবারও শুরু হয়ে গেলো স্নান করা। ওইখানে তো স্নান করালাম, আবারও স্নান করতে নিয়ে আসা হয়েছে। এখানে যজ্ঞ করবে, ও স্নান করবে এবং মহারাজ এখানে স্নান করাচ্ছে। প্রথমে আমাদের মহারাজ হচ্ছে মাথা ভাঙার মহারাজ, সে স্নান করাচ্ছে আমাদের। তারপর একে একে সবাই স্নান করাচ্ছে দই দিয়ে, অনেক কিছু আমি জানি না, হয়তো অনেক কিছু। তো এদিকে আমার বাবা লাস্ট সর্বশেষ আমার বাবা দিচ্ছিলো, পুজো করছিল, বড়ি নিচ্ছিলো, অনেক কিছু করছিল। আর তারপর এদিকে কীর্তন চলছে, কীর্তন চলাকালীন আমি ভিডিওটা করছিলাম। আর বইপাঠ চলাকালীন আর সর্বশেষ আমাদের যজ্ঞ হওয়ার পর এদিকে পরিক্রমা করতে চলে গিয়েছিল নিচে, আমিও চলে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা করতে পারিনি। তারপর আমি চলে গেলাম, আমিও দেখাচ্ছি যে আমি একদিনে পরিক্রমা করছি। আর এদিকে যজ্ঞ শেষের দিকে এখন আমাদের গোপালকে নিয়ে যাওয়া হবে। গোপাল প্রভু যে আছে আমাদের প্রভুকে এখন মানে রুমে মানে মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো মন্দিরে নিয়ে যাচ্ছে এখন বাবা এখন গাড়ি করে মন্দিরে নিয়ে যাবে। এখান থেকে যজ্ঞ যেখানে হচ্ছিল সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে রাখবে। তো ফাইনালি বাবা মাথায় নিয়ে নিয়েছে গোপালকে। আমি দেখাচ্ছিলাম যে গোপালকে নিয়ে যাচ্ছে, আর সবাই তো উলুধ্বনি মেতে গেছে গোবিন্দর নামে কীর্তনে। আর এদিকে আমি দেখাচ্ছিলাম রুমে নিয়ে যাচ্ছি, মন্দিরে নিয়ে যাচ্ছি। আমাদের গরিবের মন্দির ভাই, বাড়িতেই আমাদের একটা রুমের মধ্যে সব কিছু এখানে রাখি। দেখতে পাচ্ছ গোপালটা কত বড়। আর এদিকে রান্না করছে মাসি রান্না করছে। আর এদিকে সর্বশেষ আমাদের যে সেবা শুরু হয়ে গেছে, মানুষজন আসতে শুরু করেছে কেবল। পরে আর ভিডিওটা করতে পারিনি গাইজ। তো পরে আমি দেখাচ্ছিলাম যে আমি এখানে রেস্ট নিচ্ছিলাম, যে এত মানে গরমের কথা বলা যাচ্ছে না। তো আমি এখানে রেস্ট নিচ্ছিলাম আর গাড়িতে বসে, মহারাজের গাড়িতে বসে। তো ব্লগটা আজকে এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম ব্লগ দেখার জন্য ভাই। মাঝে মাঝে এইরকম ব্লগ আসবে। তো টাটা।